প্রায় ৮ মাস ধরে একটা আলোচনা প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে, যদি এটির চেয়ারম্যান খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু একদম শেষে যে কাজটা করে তাদের শেষ করার কথা, সেটির ক্ষেত্রে আমরা দেখলাম যে স্টেক হোল্ডার যারা, বিশেষ করে জামাত সই করবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। বিএনপি বলছে যে তাদের যে সমস্ত ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সহ থাকলে তারা সই করবে। এনসিপি সাহেব জানিয়েছে তারা এখনই সই করবে না। ফলে ওই যে মানে তীরে এসে তরি ডুবছে কিনা এরকম একটা প্রবাদ আছে। ফলে সেরকম কিছু হতে যাচ্ছে, মানে রাজনীতিতে কি নতুন একটা সংকট সাময়িক হলেও সেটা দেখা দিচ্ছে? সাময়িক শব্দ বললে ঠিক আছে আপনি যদি বলেন, কিন্তু আমি বড় সংকট দেখছি না। আর তীরে এসে যে তরি ডুবে যাবে আমার কাছে তাও মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো একটা প্রয়োজন অনুপাতে অথবা ধরেন প্রয়োজন অনুসারে সব রাজনৈতিক দল আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা ৮৪টি বিষয়ে একমত হতে পেরেছি, এবং এই ৮৪টি বিষয়ের মধ্যে অনেকগুলি ইতিমধ্যে কিন্তু বাস্তবায়ন হতে চলেছে, যেগুলি অর্ডিন্যান্স জারি করা যায়, আইন পরিবর্তন করে, বিধিবিধান পরিবর্তন করে, অথবা নির্বাহী আদেশে কিন্তু অনেকগুলি বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ সেটা আইনি বলছে যে বৈধতা দিতে হবে, আইনি শেপে রাখতে হবে, সের একটা অংশ চলছে। সমস্যাটা যেখানে হয়েছে যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে জিনিসগুলি আছে সেটা নিয়ে একটা গণভোটের কথা বলা হয়েছে, সেখানেও একমত হওয়া গিয়েছে। এখন ধরেন চূড়ান্ত অর্থে একমত হয়নি, মানে কবে হবে সেটা নিয়ে একটা বড় না, সেটা হতেই পারে, বাস্তবায়নের নিয়ে দ্বিমত থাকতে পারে, কোনটা যৌক্তিক সেটা করা যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের সাথে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন তো এটা কিভাবে কার্যকর করা যায় সে ব্যাপারে যে প্রস্তাবনা ছিল, সেখানে কিন্তু উল্লেখ ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের দিন করার একটা প্রস্তাবনা ছিল। সেটার সাথে কে কে একমত? আমরা একমত পোষণ করেছি। সাংবিধানিক আদেশের কথা ছিল, সেটা দেখা গেল তার নজির নাই এবং সেটা যৌক্তিক হয় না, একমত হওয়া যায়নি, সেটা হয়তো গুরুত্ব কম পেয়েছে। আমরা রাজনৈতিক দলগুলি কি হয়েছে, আমাদের প্রয়োজন অনুসারে এটা করতে চাইছি এবং প্রয়োগও করতে চেয়েছি। এখন কোনো রাজনৈতিক দল, সে যে দলই হোক, যদি মনে করে যে তার স্বার্থ অথবা তার মতো করে হচ্ছে না, সে ব্যাপারে সে সই নাও করতে পারে, সেটাও তার অধিকার। কিন্তু সই না করলে অথবা এই জায়গা থেকে যদি আমরা স্থবির হয়ে যাই, অগ্রসর হতে না পারি, তাহলে এই যে ফ্যাসিবাদী মানে পতনের পর আমরা নতুন করে যে রাষ্ট্র বিনির্মাণ করতে চেয়েছিলাম, রাষ্ট্র ব্যবস্থাপনায় যে পরিবর্তন চেয়েছিলাম, যে জবাবদিহিমূলক রাজনীতি চেয়েছিলাম, যে জনকল্যাণের রাজনীতি চেয়েছিলাম, সেটা মুক্তব্ধে পড়তে পারে। তো রাজনৈতিক দলের সেগুলিকে সফল করার দায়িত্ব রয়েছে এই ঐক্যমত্য কমিশন এবং সরকারকে। সেখানে আমরা কি ভূমিকাটা রাখছি সেটা জাতি বিবেচনা করবে। এখন আপনার মনে মতো হলো না বিধে আপনি সই করলেন না, সে যে দলই হোক, তাহলে জনগণ তো সেটাকে ভালোভাবে নিবে, এবং আপনি যেভাবে চাচ্ছেন সেটার প্রয়োগ করার ক্ষেত্রে বিধিবিধান আইন অনুসারে হচ্ছে কিনা, কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের চাওয়াই শিরোধার্য না অন্য দলের কাছে বা জাতির কাছে। রাজনৈতিক দলগুলি দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। তো সেই জনস্বার্থের যে ব্যাপারগুলি আছে অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় যেগুলি প্রয়োজন আছে, সেটা কিভাবে প্রয়োগ হতে পারে তার জন্য আইনি কাঠামো আছে, সাংবিধানিক প্রক্রিয়া আছে। সেই জায়গায় আপনি কতটুকু সহযোগিতা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনকে অথবা সরকারকে, সেটা তো বিবেচনায় পাবে। সেই বিবেচনার বাইরে যদি কোনো রাজনৈতিক দল চলে যায়, তার রাজনীতি ঝুঁকিতে পড়বে, এবং তার আমার মনে হয় যে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি বা আগামী দিনে সরকার গঠন বা নির্বাচন করাটা কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিকভাবে একটু কঠিন হবে। যারা সহযোগিতা করবে তারা জনগণের সুনজরে থাকবে।